হ্যালো, আমি তোমাদের নতুন ক্লাসমেট জিনি। আরে এই গ্রামের খ্যাত মেয়েটা কোথা থেকে এসেছে? একদম গ্রাম্য ভাষায় কথা বলছে। এই শুনছো? শোনো না, শুধু সরো, আমি এখানে বসবো। কার এত বড় সাহস আমার ঘুম নষ্ট করলো? আরে এই নতুন মেয়েটা তো ক্লাসের সবথেকে বদমাশ মেয়েটাকে তাকিয়ে দিয়েছে। এবার ও ওকে ছাড়বে না। পিছনে কি দেখছো? সামনে তাকাও। এসে বসে বড় পাশে। আরে অবাক কাণ্ড, ও ওকে কিছু বললো না? কিনবার সামর্থ্য নেই, তাহলে কিনতে কেন আইছো? একটু আগে কি বললি আরেকবার বল। তোমার যা পছন্দ হয় তাই কিনো, আমি পেমেন্ট করে দিব। তুমি কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে? এত বড় ক্লাবে আমি একা একা ডান্স করতে আমার ভয় করবে। ভয় পার কি আছে? তোমার ইচ্ছা হলে তুমি চলো। আপু তুমিও চলো, আমার সাথে অংশগ্রহণ করবা। চলো, আমার মতন মেয়েদের সাথে এইসব যায় না। এরপর দিন আমি আমার ডান্সের প্র্যাকটিস করছিলাম। তোমার মতন গ্রামের খ্যাত মেয়ে কি এই ডান্স প্রতিযোগিতায় অংশগ্রহণ দিবে নাকি? তোর তো ডান্সিং শৌখিনারও সামর্থ্য নাই। তোর সেই গুন্ডা আপু কোথায় গেল? ও মোটেও গুন্ডা না, ও অনেক ভালো। তোকে তো এবার আমি ছাড়বো না। আমার নিজের উপর কন্ট্রোল হারাতে যেন না হয়, তার আগে এখান থেকে তাড়াতাড়ি ভেগে যাও। চলো এবার একসাথে ডান্সের প্র্যাকটিস করি। ভাইয়া, আমার গাড়ি থেকে কিছু জিনিস হারিয়ে গেছে। ম্যাম, আপনি কি বলতে চাচ্ছেন? আমার একটি ছোট ডগের প্যান্ডেট ছিল আমার গাড়িতে, যেটা ওয়াশ করার আগে ছিল, কিন্তু এখন দেখতেছি না। রাকিব, তুমি কাস্টমারের সাথে ঝগড়া করছো কেন? কি হয়েছে? স্যার, উনি বলছে ওনার ডগের প্যান্ডেট আমি সরিয়ে রাখছি। আচ্ছা ম্যাম, বাচ্চাটা খেলা করছে, এটা কি আপনার প্যান ডগ? আরে হ্যাঁ, এটাই তো। ছুটকি আন্টি, জিনিস ফিরিয়ে দাও। মাফ করে দেন, ছোট মানুষ বুঝতে পারিনি। ম্যাম, আমাদের ভুল হয়ে গেছে, আপনি সার্ভিসিং কার্ডটা নিয়ে রাখেন, আপনি ফ্রিতে সার্ভিসিং করতে পারবেন। এসবের কোনো প্রয়োজন নাই। মা, তোমাকে না বলছি অন্যের জিনিস না বলে নিতে নাই। কিন্তু বাবা, ওইটা তো আম্মু কিনে দিয়েছিল আমাকে। সেটা তো আমি জানি মা, কিন্তু আমার ওখানে কিছু করার ছিল না, আমি নিরুপায় ছিলাম। স্যার, ওইটা সত্যি আমার মেয়ে নেয়নি। কাল থেকে তোমার মেয়ে এখানে আসলে তোমার চাকরি আমি কেড়ে নিব। ক্ষমা করবেন, এটা সুটকিরি। আমার গাড়ির ভিতর আমি পাইছি আমারটা, এটা সুটকিরি, আমাকে মাফ করে দিবেন। ঠিক আছে ম্যাম, সমস্যা নাই। সুটকি, এই নাও, এটা তোমারই। আন্টির উপর তুমি রাগ করোনি তো? আগে আমাদের গাড়ি তো এরকম একটা টেডি ঝোলানো থাকতো, যখন আমার আম্মু আমার বেঁচেছিল। ও মারা গেছে আজ 1 বছর হলো। সুটকি, দেখো আমার টেডিটা কত সুন্দর। হ্যাঁ, এটা অনেক কিউট। বেবি, তোমার কথা খুব মনে পড়ছে। বেবি, তোমার কথা খুব মনে পড়ছে। তাড়াতাড়ি এসে আমাকে হেল্প করো। বেবি, পরে কথা বলছি। যাও, মাকে হেল্প করো তাড়াতাড়ি গিয়ে। মা দেখো, বোন মারতেছে, আমি যাব না, তুই যা, পারলে মনে হচ্ছে নিজে একটা মহারানী। কি বললি তুই? জিনি, তোর ভাই আর মা দেখ পিছনে। মা দেখো, তোমার মেয়ে এখানে পার্টি দিতেছে। জিনি, তুই এখানে কি করছিস? আজকে আমি গেছি স্পোর্টস ক্লাসে যাওয়ার নাম করে এখানে এসে দুইজন মিলে পার্টি করছিস। মা, আমার বন্ধুর অনেক মন খারাপ ছিল, এজন্য ওকে নিয়ে আমি এখানে এসেছি। মা, বোন কিন্তু মিথ্যা কথা বলছো, ওকে কিন্তু ছাড়বা না। মা, তুমি কি জানো তোমার ছেলে কি করছে? তোমার পার্স থেকে টাকা চুরি করে ভিডিও গেম খেলছিল। মা লাগতেছে, ছাড়ো। আসিফ, বাসা সাজাতে আমাকে আর আম্মুকে সাহায্য করো। আমার সময় নাই। আসিফ শোন। জিনি, দেখে ও কোথায় গেল? একা একা বসে পার্টি করছিস, আমাকে ডাকলি না কেন? তোকে কেন ডাকবো? ভাইয়ের সাথে যা পার্টি করগা। আচ্ছা দুলাভাই, ভিতরে আসেন। না, ওনাদেরকে আমার বোনকে নিয়ে যেতে দিব না আমি। আরে দরজা খুলতেছে না কেন? মনে হচ্ছে ইনাদের কোনো নিয়ম আছে। চলো আমরা সবাই মিলে ধাক্কা দিয়ে দরজা খুলি। আমার প্রিয় ছোট ভাই, তোমারও কথা অনেক মনে পড়বে আমার। আগে সবসময় বলতো তুই চলে গেলে আমি সব থেকে খুশি হব, কিন্তু আজ দেখো আমার জন্য কত কষ্ট পাচ্ছে। আসিফ, ওদেরকে ভিতরে আসতে দাও। যাক, অবশেষে দরজা খুলতে পেরেছি। বোন, তোর জন্য অনেক দোয়া করি, তুই যেখানে থাকবি অনেক খুশি থাকবি। বন্ধুরা, আমার ভাইয়ের জন্য একটা ভিডিওতে লাইক করে দাও, আর তোমাদের ছোট ভাইয়ের নাম কি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আমার ওয়াইফের মৃত্যু হয়ে গেছে স্যার, আপনার কাস্টমাইজ রোবট চলে এসেছে। আরে এই রোবটটা একদম আমার ওয়াইফ জিয়ার মতন দেখতে। গুড মর্নিং বস, আমি আপনার রোবট 98724। আজ থেকে তোমার নাম জিয়া আর তুমি আমার ওয়াইফ। ওকে বস। আরে কে তোমাকে ঝাড়ু পোছা দিতে বলেছে? আমার প্রোগ্রামিং এ ঝাড়ু পোছা রয়েছে। কিন্তু আমার ওয়াইফ তো ঝাড়ু পোছা দিত না। এই নাও, তুমি স্ন্যাক খাও। জিয়া টিভি দেখতে দেখতে স্ন্যাক খেতে পছন্দ করতো। তুমি এখানে কি করছো? আপনার জন্য খাবার বানাচ্ছি, আমাকে প্রোগ্রামিং করা হয়েছে। আপনি নুডলস খেতে অনেক পছন্দ করেন। কিন্তু জিয়া তো রান্না করতে পারতো না, ও তো ফুড পান্ডা থেকে সবসময় অর্ডার করতো। কি হয়েছে? এইটু হাত কেটে গেছে। দাঁড়াও, আমি ব্যান্ডেজ করে দিচ্ছি। জিয়া তো এত আস্তে বার্গার খাইতো না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি কিভাবে খাইতো। এইভাবে খাইতো ও। দাঁড়া, তোর নালিশ করার জন্য আমার অনেক টাকা লস হয়ে গেছে। তুমি নকল জিনিস বানিয়ে বিক্রি করছিলে, আজকে আমি তোকে ছাড়বো না। জিয়া ভাগো, তুমি ভেগে যাও, আমি ওকে দেখে নিচ্ছি। এখন কোথায় পালাবি? আমার হাজবেন্ডের গায়ে হাত দিবি না। তোমাদের আর কাউকে খোঁজার দরকার নাই, তোমরা যে চমৎকারী ডাক্তারের খোঁজ দিয়েছো এটা আমি নিজেই। তুমি কে? আর তুমি কি আমার দাদিকে ঠিক করতে পারবা? হ্যাঁ, আমি তোমার দাদিকে খুব সহজেই ঠিক করতে পারবো। আর তোমার যদি বিশ্বাস না হয়, আমি তোমাকে এখনই বিশ্বাস করাচ্ছি। খুব খারাপ হয়েছে, তোমার দাদি এখন অনেক বিপদে আছে। সাপ, তাড়াতাড়ি বাসায় আসুন, দাদি নিঃশ্বাস নিতেছে না। দাদিমা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আসলে সমস্যাটা কোথায়? এখানে তো সবকিছু নরমাল মনে হচ্ছে। ও, বুঝতে পারছি, এখানে সমস্যা। তুমি এটা কি করছো? ওটা দাদি নিজের হাতে বানিয়েছে। এটা আসল নয়, এটা একটা জাদুই পেন্টিং, এর ভিতরে কালো জাদু করা আছে, এই দেখো।
এর ভিতরে কালো জাদু রয়েছে আর এটা দাদিমার রুমে রয়েছে। দাদিমা যখন এটা দেখবে তখনই তিনি অসুস্থ হয়ে যাবে। যাও ওই ছবিটাকে নিয়ে যে পুড়িয়ে ফেলো। বড় সাহেব, আপনার এই ছবিটা একটা মেয়ে এসে পুড়িয়ে ফেলেছে। কি সত্যি? দাঁড়াও, আমি অন্য ব্যবস্থা দেখছি। আজকে তো অনেক সুন্দর ঘুম এসেছে আমার। আরে তুমি উঠেছো? দাদিমা তুমি ঠিক আছো? আরে নিজের ভিতরে অনেক কুল মনে হচ্ছে। দেখো আমার গায়ে কোনো ব্যথা নাই, আমি দেখো হাঁটতেছি চলতেছি, কোনো ব্যথা নাই। বন্ধুরা, আমার দাদির জন্য সবাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমার প্রিয় দাদি বেঁচে আছে নাকি মরে গেছে অবশ্যই কমেন্টে জানিও। মোটা ঠ্যাঙ্গালা মেয়ে 20 নাম্বার, চিকুন ঠ্যাং 60 নাম্বার, 50 নাম্বার অন্য লাইনে যে দাঁড়া। কি সুন্দর ঠ্যাং, প্রথম লাইনে যে বসো। এই যে মেয়ে, নিজেকে রাজকুমারী মনে করো নাকি? কি হয়েছে? এত বড় স্কার্ট কেন পরেছো? চেক করার এত ইচ্ছা, তাহলে টয়লেট যে পরিষ্কার করে আসো। দেখো এর হাঁটু কত কালো। তোমাকে তো আমি ছাড়বো না। আমাদের নতুন নিয়ম অনুযায়ী এই স্কার্টটা যে পরবে তাকে সবথেকে বেশি নাম্বার দেওয়া হবে। কেউ পরবে না এটা, তোমাদের যা ইচ্ছা তাই করতে পারো। এই যে মেয়ে, শোনো, আমাদের সাথে ঝামেলা পাকাতে এসো না। তোমার স্কার্ট পরানোর খুব শখ তাই না? এই নাও তুমি নিজে পরো। জয়া, এটা সাব করো না। রোহানের বাবা কলেজের এমটি গ্রুপের মেম্বার। আজ তোমরা আমাকে কত নাম্বার দিবে? 100-র ভিতরে 100। বাকি মেয়েগুলো কোথায়? ওরা ড্রেসিং রুমে রয়েছে। যে চেক করো। তুমি এরকমটা করে খুব বড় ভুল কাজ করে ফেলেছো। তুমি কি নিজেকে প্রিন্সিপাল মনে করো নাকি? হ্যাঁ, আমি প্রিন্সিপাল। বাঁচার জন্য মিথ্যা বলছো। আমি শুধু একবার বাবাকে বলবা, তোমাকে স্কুল থেকে বের করে দিবে। সরি প্রিন্সিপাল ম্যাম, আমি ওর জন্য আপনার কাছে ক্ষমা চাচ্ছি। মাফ তো করে দিব, কিন্তু এখনো শাস্তি দিয়ে বাকি আছে। প্রিন্সের সকল বন্ধুরা নিজেদের কাছে ব্যস্ত, ওরা আমাকে দেখুক, তার আগে আমি এখান থেকে আস্তে করে চলে যাই। দেখো বন্ধুরা, আমাদের ভাবি চলে এসেছে। স্বাগতম ভাবি। এই প্রিন্সের বাচ্চাকে তো আমি ছাড়বো না। কি হয়েছে বেবি, তোমার মন খারাপ কেন? দেখো তোমার বন্ধুদের বুঝাও, আমাকে এইভাবে ভাবি বলতে নিষেধ করো। ঠিক আছে, আর বলবে না। ও এত সহজে কিভাবে রাজি হলো? নিশ্চয়ই কোনো কারণ আছে। বেবি, আমাকেও খেতে দাও না। এই পেটুকটা আবার কোথা থেকে আসলো? কিছু খেতেও দেয় না। জিনি, আজকাল তুমি তোমার বয়ফ্রেন্ড প্রিন্সের থেকে দূরে কেন থাকো? আরে প্রিন্স আমার বয়ফ্রেন্ড না। আরে যা মিথ্যুক, তোদের ভিতরে ঝগড়া হয়েছে এই জন্য এরকমটা বলছিস। বেবি, এবার তো ঝগড়া খতম করো। তুমি যে লিপস্টিক পছন্দ করেছিলে, ওই দেখো এটা কিনে আনছি। এই প্রিন্স কত সুন্দর। ভাগ্যিস ও যদি আমার বয়ফ্রেন্ড হতো। সরো সামনে থেকে। সরি প্রিন্স। কি ব্যাপার, সরি কেন বলছো? আজ থেকে আমি তোমার সমস্ত কাজ করে দেব, কিন্তু প্লিজ আমাকে বেবি বলা বন্ধ করো। ঠিক আছে, আমি বলবো না, কিন্তু আমি আমার বন্ধুদের গ্যারান্টি দিতে পারবো না। ওরা কিন্তু তোমাকে ভাবি বলেই ডাকবে। প্রিন্স যদি বেবি বলা বন্ধ করে দেয় তাহলে ওর বন্ধুরাও আস্তে আস্তে ভুলে যাবে। আচ্ছা, প্রিন্স যে লিপস্টিকটা আনছিল এটা লাগিয়ে দেখি কেমন লাগে। জিনি, এই কোশ্চেনটার অ্যানসার বলো। আমি তো অ্যানসার জানি না, কিভাবে বলবো? স্যার, আমি তো চশমা ছাড়া দেখতে পারি না, চশমা বাসায় থুয়ে আসছি। বসো প্রিন্স, যাও আর তোমার গার্লফ্রেন্ডের জন্য চশমা নিয়ে আসো। এরপর কি হলো দেখতে পারবো পার্ট 2 তে। পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর কেউ টাপুরা তোমার বয়ফ্রেন্ডের নাম অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। বন্ধুরা সবাই আসো, সেলফি তুলি। বন্ধুরা, আজকে আমার কলেজ শেষ হয়েছে। এই কলেজ আমাকে অনেক কিছু দিয়েছে। জিনি, ওইদিকে তা কি হচ্ছে? রোহান আখিকে প্রপোজ করছে। আখি, ডু ইউ ম্যারি মি? ওয়াও, কত সুন্দর কিউট জুড়ি। জিনি, তো লং ডিস্টেন্স রিলেশনশিপের কি হলো? প্রিন্স আবার লন্ডনে বসে অন্য মেয়ে পটিয়ে নেয়নি তো? ওই তুই চুপ কর, সবাই তোর মতন না। জিনি, আমিও যখন লন্ডন থেকে ফিরে আসবো তখন আমিও তোমাকে ডায়মন্ডের রিং দিয়ে প্রপোজ করব। প্রিন্স, এটা অনেক দামি হয়ে থাকে। তাতে কি হয়েছে? এর জন্য আমি অনেক পরিশ্রম করব। কিন্তু বন্ধুরা, আশেপাশের লোকজন কথা শোনাতেই থাকে। আরে জিনি, কতদিন আর ওর অপেক্ষায় থাকবে? আশেপাশে অন্য কেউ দেখে নে। জিনি, তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, কমসে কম আমি তো তোমার কাছে থাকবো। ওরে ওই মাথা মোটা, কানের নিচে এমন একটা বাজাবো না জিনির আশেপাশে থেকে দূর হয়ে যা। থ্যাংক ইউ প্রিন্স। এরপর হঠাৎ একদিন, আরে 5 বছর হয়ে গেছে, আমার 2টা বাচ্চা হয়ে গেছে, এবার তুই কবে বিয়ে করবি? আরে প্রিয়া, প্রিন্স এখনো চাকরি পায়নি, ও চাকরি পেতে বিয়ে করব। জিনি, প্রিন্স। জিনি, থ্যাংক ইউ আমার উপর ভরসা করার জন্য। তুমি দুনিয়ার সবথেকে বেস্ট পার্টনার। জিনি, এই দেখো ওই ডায়মন্ড রিং যেটা আমি তোমাকে ওয়াদা করছিলাম। বন্ধুরা, মানুষ যাই বলো, ভালোবাসা সত্যি হলে তোমাদের অবশ্যই মিল হবে। ড্রামা লাভার কিউ টাপোরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা কে কে লং ডিস্টেন্স রিলেশনশিপে আছো অবশ্যই কমেন্টে জানাবা। তোমার বয়ফ্রেন্ডের নাম জানাতে বলবা না। হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের নতুন ক্লাস টিচার। এবার কেমন টিচার? অদ্ভুত, ইনি তো ডাইপার পরে আছেন। টিচার, এটা আপনি কি করছেন? তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, তোমরা সামান্য ডাইফানের জন্য আমাকে সম্মান করতে পারছো না, তাহলে তোমাদের শিক্ষার কি মূল্য আছে? টিচার কার ব্যাপারে কথা বলছে? দেখো দেখো, এই ছেলেটা ডাইপার পরেছে। হ্যালো বন্ধুরা, আমার নাম রাকিব, আমি কালকেই সার্জারি করেছি। নিজের পরিচয় দিবা তো দাঁড়িয়ে পরিচয় দাও। যদি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে দাঁড়িয়ে কথা বলো। তোমার লজ্জা করে না ওর সাথে এরকম ব্যবহার করতে? প্লিজ আমার ডাইপারটা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, প্লিজ ফিরিয়ে দাও। ওরে বাবা, এটা তোমার কাছে এতটা দামি? যাও, এটা তো পড়ে গেল, ক্ষমা করো দোস্ত। তুমি এত বড় হয়ে গেছো তারপরেও ডাইপার পরো কেন? তোমরা রাকিবের সাথে মজা করা বন্ধ করো। রাকিব, চলো এখান থেকে। এইসব কি এখানে? তোমার শরীর থেকে অনেক দুর্গন্ধ বের হয়, এর জন্য আমাদের ক্লাস নিতে অনেক কষ্ট হয়। তুমি এখন থেকে এখানেই বসে ক্লাস করবা, কিন্তু এই পর্যন্ত তো আওয়াজ পৌঁছাবে না। রাকিবের সাথে কি করছো তোমরা? রাকিব কিছুদিনের জন্য অসুস্থ, আর তোমরা ওর সাথে এইভাবে মজা করছো। ভাবো ও কতটা কষ্ট পাচ্ছে। আমরা তো শুধুমাত্র একটু মজা করছিলাম। ওকে নিজের জায়গায় ভেবে দেখো, তাহলে বুঝতে পারবা। সকল বাচ্চারা টিচারের কাছে মাপ চাই।
তুমি এখানে বাচ্চার কাছে কি করছো? আমি বাচ্চাকে চেক আপের জন্য নিয়ে যেতে এসেছি। আপনাদের ভিতর থেকে কেউ নিয়ে আসুন আমার সাথে। আমি নিয়ে আসতেছি। আচ্ছা, বাচ্চা কি ডাইপার পরেছে? না, পরেনি। বাচ্চাকে বিনা ডাইপারে রাখা যাবে না। আমি বাচ্চাকে নিয়ে যাচ্ছি চেকআপের জন্য, আপনি যে ডাইপারটা নিয়ে আসুন। কোনো দরকার নেই, এখন বাচ্চাকে নিয়ে যাও। তুমি যাও, আমরা চেকআপের জন্য নিয়ে আসবো। মা, নার্সকে এইভাবে তোমার তাড়ি দেওয়া উচিত হয়নি। আমার কাছে ওই মেয়েটা কি নার্স বলে মনে হচ্ছিল না, কারণ নার্সের ড্রেস গোল গলা হয়ে থাকে আর ও দেখে কলারওয়ালা জামা পরেছিল। আর কোন নার্স প্যারেন্টসরা বাচ্চাকে চেকআপের জন্য নিয়ে যায় না। আচ্ছা, বাচ্চা জন্মের পরে তুই কি কোনো ফটো তুলেছিলি? হ্যাঁ, তুলছিলাম। মা, এটা আপনি কি করলেন? এই চুলটাকে সাবধানে রেখে দিবি, যাতে বাচ্চা কখনো হারিয়ে গেলে আমরা এই চুলটার সাহায্যে খুঁজে পেতে পারি। আর বাইরে যে বাচ্চার ব্যাপারে কাউকে কিছু বলবি না। কেউ যদি জিজ্ঞাসা করবে বলবি যে আমাদের মেয়ে হয়েছে, ছেলে হয়নি। মা, তুমি শুধু খালি খালি টেনশন করো, বাচ্চাকে কেউ চুরি করবে না। আমাদের প্রতিবেশী ওই আন্টিকে কি আপনি চেনেন? আমি টয়লেটে গেছিলাম, এই ভাগে আমাদের বাচ্চাকে তুলে নিয়ে চলে গেছে। তুমি সকালে যে বাচ্চার ফটো তুলছিল ওইটা নিয়ে যে থানায় যাও আর একটা রিপোর্ট করো। এখন বুঝতে পেরেছো কেন আমি বাচ্চাকে নিয়ে এত টেনশনে ছিলাম? ওই প্রিন্সের বাচ্চা, এখানে শুধু আমি বসবো, তুই এখান থেকে যা। কেন, এটা কি তোর বাপের জায়গা নাকি? আজ থেকে এখানে আমিই বসবো। তোর এত বড় সাহস! আরে মনে হচ্ছে এখানে ঝগড়া না ভালোবাসা হচ্ছে। আরে মুটার বাচ্চা, মুখ বন্ধ কর তোর। এই না প্রিন্স, আমার থেকে পানি খাও। এই মেয়েগুলো ওর পিছনে এত পড়ে আছে কেন? আসলে প্রিন্সকে সব মেয়েরা পছন্দ করে। মনে হচ্ছে কেউ আগুনে জ্বলতেছে। এই না, ওর পর পানি ঢালো। এই বোতলটা দিয়ে তোর মাথা ফাটিয়ে দিব নাকি? প্রিন্স, আজকে সন্ধ্যায় কি তুমি ফিরে আসো? ওই তোর মতলব কি? আমি তো এটা এমনি শুনছি। তুই চুপচাপ চল আমার সাথে। আরে ভাই, কি কিউট মেয়ে। ওকে তোর কোন দিকটা কিউট মনে হয়? ওকে তো একদম ডাইনির মতন লাগে। ভাই, আমি তো যাচ্ছি ওকে প্রপোজ করতে। আরে দাঁড়া, কই যাচ্ছিস? এই দেখো কত বড় গিফট। আরে এ তো সত্যি সত্যি প্রপোজ করছে। ঠিক আছে, তোমার কাজ হয়ে যাবে। জিনি, তুমি কি ওকে হ্যাঁ বলে দিয়েছো? হ্যাঁ, নিশ্চয়ই। জিনি, তুমি এরকমটা করতে পারো না। তাতে তোর কি? তুই নিজের কাজ কর। জিনি, আমি তোমাকে ছোটবেলা থেকে পছন্দ করি, কিন্তু আজ পর্যন্ত বলতে পারিনি। সত্যি বলতে প্রিন্স, আমিও তোমাকে পছন্দ করি। কি সত্যি? সত্যি যদি তুমি আমাকে পছন্দ করো, তাহলে আমার বন্ধুকে কেন হ্যাঁ বললে? আরে এই গিফটটা তো আমার জন্য না, আমার বান্ধবীর জন্য। জিনি, তুমি কি রিয়াকে এটা দিয়ে দিবে? ঠিক আছে। কি? আমি তোকে মেরে বেঁধে রাখছি।